অভিনন্দন, অভিনন্দন। বাংলাদেশ টিমকে অনেক, অনেক বেশি অভিনন্দন। কারণ এত সুন্দর একটা বাংলা ওয়াশ দেওয়ার জন্য প্রত্যেকটা ম্যাচ দারুণ, দারুণ, দারুণ। জাকির আলী অনিক দারুণ। জাকির আলী অনিক যখন আউট হওয়ার পরে আবার ফিরে আসতেছিল, তখন মনে হইতেছিল যে এর যে অ্যাগ্রেসিভনেসটা, অ্যাগ্রেসিভ যে নেচার এর, এটা খুব 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 উপভোগযোগ্য এবং খুব খুব বেশি ভালো লাগছে যখন দেখতেছিলাম প্রতিটা বল। খুব ভালো লাগতেছিল। এখন বিষয় হচ্ছে গিয়া তার কেরিয়ারটাকে সে কিভাবে রান করবে, এই এই যে পারফরমেন্স, এটা কিভাবে পরবর্তীতে সে ধরে রাখবে। বাংলাদেশ টিমের আসলে আমরা প্রশংসা কম করি, এটা সত্য কথা, যে মায়ের দোয়া ক্রিকেট টিমে এই সেই, লিটন ডাক বাবা, লিটন ক্রিকেটের মোনালিসা, অনেক ধরনের অনেক কথা বলি। এটা হচ্ছে গিয়া আর কি নিজেদের আহ, থেকে বলি, আক্ষেপ থেকে, ক্ষোভ থেকে। কিন্তু দিন শেষে তো দেশটা আমাদের, সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, ভালোবাসি। এখন বিষয়টা হচ্ছে গিয়া এই যে পারফরমেন্স, এইটার ধারাবাহিকতাটা কতটুকু যে আর কি শেষ হয়, এইটা হচ্ছে গিয়ে মূল বিষয়। তবে আমি একেবারেই কালো মানিক আখ্যায়িত করলাম, ব্ল্যাক ডায়মন্ড জাকির আলী অনিককে। আমি চাই তার ক্যারিয়ার অনেক 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 প্রশস্ত এবং দীর্ঘ হোক। আর জাকির আলী অনিকের জন্য শুভকামনা, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, শেখ মাহাদির জন্য শুভকামনা। আর এখন সময় এসেছে লিটনের পাছায় পিএল দিয়ে অস্তে দল থেকে আউট করার। কারণ আপনি লাস্ট 10 থেকে 15টা ইনিংস তার হিসাব করেন, সেটা ওয়ানডে হোক, টি-20 হোক, টেস্ট হোক, তার যে অবস্থা, তাতে সে এখন পিএল এর যোগ্য। আমি মনে করি তাকে পিএল দিয়ে এনামুল হক বিজয়ের মতো প্লেয়ারদেরকে আবার সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ।